সূত্র বলছে আগামী অক্টোবরে থাইল্যান্ডে অনুষ্ঠেয় IMF বিশ্ব ব্যাংকের বার্ষিক সভার আগেই গেজেট প্রকাশ করে নতুন পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করতে চায় সরকার। আর IMF চায় বিষয়টি অক্টোবর পর্যন্ত অপেক্ষমান থাকুক, যাতে বার্ষিক সভায় এ নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়। পাশাপাশি নভেম্বর সম্ভাব্য নতুন মিশন ঢাকায় এসে পে স্কেল এবং নতুন ঋণ কর্মসূচি নিয়ে আরও গভীরভাবে আলোচনা করতে পারে। কিন্তু সরকার বিষয়টি দীর্ঘায়িত করতে আগ্রহী নয়। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে পে স্কেল অন্তত 2 বছর পিছিয়ে দেওয়ার সুপারিশ করেছে IMF, কিন্তু বর্তমান সরকার পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য দিবেই এমনটি তারা মনোভাব প্রকাশ করেছে এবং সেই লক্ষ্যে তারা মূলত কাজ করে যাচ্ছে। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে, আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন। তো কি বলা হচ্ছে মূলত বিভিন্ন পত্রপত্রিকাগুলোতে কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। যেমনটা আমরা দেখে নিচ্ছি নিউজ 24 পত্রিকার একটা প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, পে স্কেল অনুমোদনের প্রস্তুতি চূড়ান্ত, কোন গ্রেডে বেতন বাড়ছে কত, আমরা দেখে নিচ্ছি। সরকারি চাকরিজীবীদের নতুন জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে 5 ঘন্টা ম্যারাথন বৈঠক করেছে সচিব কমিটি। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানা গেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF নতুন বেতন কাঠামো অন্তত 2 বছর পিছিয়ে দেওয়ার সুপারিশ দিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে সরকার তা আমলে নিতে না চাইলেও পে স্কেল অন্তত 3 মাস পেছাতে পারে বলে জানা গেছে। বৈঠকে সচিব কমিটির সুপারিশ, বেতন কাঠামো প্রভাব এবং বাস্তবায়নের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়। এতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ সচিব ডক্টর খায়রুজ্জামান মজুমদার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পে স্কেল বাস্তবায়নে আর্থিক সক্ষমতা, রাজস্ব আহরণ এবং ব্যয় ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা। প্রধানমন্ত্রী বিষয়টি আরও বিশ্লেষণ করে সুপারিশের নির্দেশনা দিয়েছেন বলে সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানিয়েছেন। এরই মধ্যে প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি চূড়ান্ত করে উপস্থাপনের প্রস্তুতি শুরু করেছে। নতুন কাঠামোতে মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা এবং অন্যান্য ভাতা বাড়ার সম্ভাবনা থাকায় প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং কয়েক লাখ পেনশনভোগী, সেই সঙ্গে এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য তারা এই আওতায় আসবেন এবং তারাও এই সুবিধাগুলো পাবেন। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি ঢাকা সফররত IMF প্রতিনিধি দলের সঙ্গে একাধিক বৈঠকে নতুন পে স্কেলে আর্থিক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। ওই বৈঠকে সংস্থাটি বেতন কাঠামো পুনর্নির্ধারণের সিদ্ধান্ত আরও 2 বছর স্থগিত রাখার পরামর্শ দেয়। তাদের যুক্তি, বর্তমান পরিস্থিতিতে নতুন পে স্কেল কার্যকর করা হলে সরকারের রাজস্ব ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে, যা বাজেট ঘাটতি এবং মূল্যস্ফীতির উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। এদিকে নতুন পে স্কেলের প্রস্তাবনা মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে অর্থ বিভাগ। চলতি সপ্তাহের শেষ দিকে কিংবা আগামী সপ্তাহে যে কোনো মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হতে পারে, যদিও এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সূচি নির্ধারণ করা হয়নি। এরই অংশ হিসেবে গতকাল রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রায় 5 ঘন্টার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সচিব কমিটির সুপারিশ, আর্থিক প্রভাব বাস্তবায়ন কৌশল এবং IMF এর আপত্তির বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ সচিব ডক্টর খায়রুজ্জামান মজুমদার, পে স্কেল সংক্রান্ত ফোকাস কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানায়, অর্থমন্ত্রী নতুন পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা এবং সীমাবদ্ধতার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, সেখান থেকে সরে আসার সুযোগ নেই। তবে এককালীন চাপ কমাতে ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, নতুন পে স্কেলে আর্থিক প্রভাব, বাজেট ব্যবস্থাপনা, রাজস্ব সক্ষমতা এবং সামষ্টিক অর্থনীতি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে। একই সঙ্গে চলতি বাজেটের পে স্কেলের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে তা যথেষ্ট কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। বর্তমান 8ম জাতীয় পে স্কেল কার্যকর করা হয় 2015 সালে। 1 দশকের বেশি সময় ধরে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন কাঠামোয় বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি। এ সময় জীবনযাত্রার ব্যয়, বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন বেতন কাঠামোর দাবি দীর্ঘদিন ধরে জোরালো হয়ে আসছে। অর্থ মন্ত্রণালয় সূত্র অনুযায়ী, সরকারের অধীনে কর্মরত প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা এবং কর্মচারী এবং কয়েক লাখ পেনশনভোগী নতুন পে স্কেলে আওতায় আসবেন এবং সেই সঙ্গে এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীরাও আসবেন।
মূল বেতন বৃদ্ধির পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা এবং অন্যান্য ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এর ফলে সরকারি পেনশন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বাড়বে। বর্তমানে বাংলাদেশ IMF এর $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচির আওতায় রয়েছে। একই সঙ্গে নতুন প্রায় $6.5 বিলিয়ন আরেকটি ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। IMF এর আশঙ্কা, নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারের বার্ষিক রাজস্ব ব্যয় বড় আকারে বৃদ্ধি পাবে। এতে বাজেট ঘাটতি বাড়ার পাশাপাশি মূল্যস্ফীতির উপরও চাপ সৃষ্টি হতে পারে। কোনো অর্থনীতিবিদ ধারণা করেছেন, নতুন পে স্কেল কার্যকর হলে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় অন্তত 82,000 কোটি টাকা বাড়তে পারে। বেতন বৃদ্ধির পাশাপাশি পেনশন, উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতা বৃদ্ধির কারণে প্রকৃত ব্যয়ের পরিমাণ আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমান অর্থবছরে সরকারের পরিচালন ব্যয়ের বড় অংশই বেতন ভাতা এবং পেনশন খাতে ব্যয় হচ্ছে। ফলে নতুন পে স্কেল বাস্তবায়িত হলে রাজস্ব আহরণ বাড়ানো এবং ব্যয় ব্যবস্থাপনায় অধিক দক্ষতা নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। তবে সরকারি নীতি নির্ধারকদের মতে, দীর্ঘদিন বেতন কাঠামো অপরিবর্তিত থাকায় সরকারি চাকরিজীবীদের প্রকৃত আয় এবং ক্রয় ক্ষমতা কমে গেছে। প্রশাসনের দক্ষতা বৃদ্ধি, মেধাবী জনবল আকর্ষণ এবং কর্মীদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য নতুন পে স্কেল প্রয়োজন। এই কারণে অর্থ বিভাগ বিকল্প কয়েকটি বাস্তবায়ন মডেল নিয়েও কাজ করছে। এর মধ্যে রয়েছে ধাপে ধাপে বেতন বৃদ্ধি, নিম্ন এবং মধ্যম গ্রেডকে অগ্রাধিকার দেয়া এবং কয়েক ধাপে আর্থিক প্রভাব সমন্বয়ে পরিকল্পনা করা। নীতি নির্ধারকদের বিশ্বাস, এই ধরনের পদ্ধতি অনুসরণ করলে এককালীন আর্থিক চাপ কিছুটা কমানো সম্ভব হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে। অনুমোদন মিললে আগামী অক্টোবরে IMF এর বার্ষিক সভার আগেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশের পথ খুলে যাবে। তবে সচিব কমিটির চূড়ান্ত সুপারিশ না পাওয়া পর্যন্ত অনিশ্চয়তা পুরোপুরি কাটছে না। এখন আমরা দেখে নেব কোন গ্রেডে বেতন কত হচ্ছে। সরকার এখনও নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত বেতন কাঠামো প্রকাশ করেনি। ফলে কোন গ্রেডে কত টাকা নির্ধারণ করা হচ্ছে এমন কোনো চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি। তবে সচিব কমিটির সুপারিশ এবং বিভিন্ন সূত্রের পরিপ্রেক্ষিতে ধারণা করা হচ্ছে 1 থেকে 20তম গ্রেডের সকল গ্রেডের মূল বেতন পুনর্নির্ধারণ করা হবে। নিম্ন এবং মধ্যম গ্রেডের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখা হতে পারে। মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা, উৎসব ভাতা এবং অন্যান্য ভাতাও বাড়তে পারে। নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের বিকল্প বিবেচনায় রয়েছে। উল্লেখ্য, সরকার গেজেট প্রকাশ না করা পর্যন্ত কোন গ্রেডের নির্দিষ্ট বেতন কাঠামোকে বা বেতনকে চূড়ান্ত হিসাবে ধরা যাবে না। তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে IMF যদিও 2 বছর পে স্কেল পেছানোর পক্ষে মত দিয়েছেন, কিন্তু বর্তমান সরকার পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন রকম সুযোগ দেওয়ার জন্য এবং তাদের আর্থিক চাপ কমানোর জন্য পে স্কেল দিবে, এমনটি জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মতে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।